ধন্যবাদ জায়েদ। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর শাহবাগে। আমি এর আগে ফার্ম গেট, কাউরান বাজার সহ রাজধানীর বেশ কিছু এলাকা ঘুরে এসেছি এবং সার্বিক চিত্রটি যদি আমি আজকে বলি তাহলে দেখেছি সকাল থেকেই নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। আপনারা শাহবাগে যেমনটি দেখছেন এখনও যতগুলো প্রবেশ পথ রয়েছে বা আশেপাশে অলিগলি রয়েছে প্রত্যেকটি গলির মুখেই আমরা পুলিশের চেকপোস্ট দেখেছি এবং সেনাবাহিনীর টহল, পাশাপাশি র্যাব সহ বিভিন্ন বাহিনীর চেকপোস্ট বসানো হয়েছে এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, এমনটাই বলা যায়। সকাল থেকেই রাজধানীর ফার্মগেট, বাংলা মোটর, গুলিস্তান সহ বেশ কিছু এলাকায় আমরা চেকপোস্ট দেখেছি যেখানে যাকেই সন্দেহ হচ্ছে তাকে থামিয়ে, বিশেষ করে মোটরসাইকেল, রিক্সা বা গাড়ি থামিয়ে তাকে তল্লাশি করা হচ্ছে এবং এখানে সাধারণ মানুষ পায়ে হেঁটে যারা আছেন তারাও কিন্তু বাদ যাচ্ছেন না, অর্থাৎ সবাইকেই এই আইনশৃঙ্খলা বাহিনীর মুখোমুখি হতে হচ্ছে, তাদেরকে সন্দেহ করা হচ্ছে। এছাড়াও বিজিবিও টহলে রয়েছেন এবং সার্বিক ব্যবস্থা যদি আমি বলি, অবস্থা সকাল থেকেই, আমি ভোর থেকেই রাজধানী ঘুরে প্রথম সকালে যেমনটি দেখেছি কিছু যানবাহনের চলাচল ছিল, কিছুটা সংকোচে ছিল সাধারণ মানুষ যারা বাইরে বের হয়েছেন জরুরি কাজে। তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন গেল কয়েকদিনের জ্বালাও পোড়াও যে কর্মসূচি পালন করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা, সে কারণে কিছুটা ভীত অবস্থায় ছিল তারা। তবে আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা এবং সকাল থেকে যে ব্যবস্থা গ্রহণ করেছে তা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন সাধারণ মানুষ। এবং যানবাহনের ক্ষেত্রে যতই বেলা বাড়ছে ততই এই যেই গণপরিবহন সেটির সংখ্যা বেড়েছে এবং ব্যক্তিগত পরিবহনের সংখ্যাও বেড়েছে। সব মিলিয়ে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে রাজধানী। জায়েদ, আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবং আজকে রায়কে কেন্দ্র করে পুরো ঢাকাকে আসলে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। এবং যদি বলি যে ডিএমপিতে যে পুলিশ সদস্য আছে এর বাইরেও অতিরিক্ত কয়েক হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। আমি এখন আছি বাংলা মোটরেও যেহেতু এখানে এনসিপি কার্যালয় আছে, এখানে বেশ কয়েকদিন থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যার কারণে সকাল থেকে এই জায়গার নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি ট্রাইব্যুনাল শুধু নয়, আর রাজধানীর যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রয়েছে, কেপিআইভুক্ত স্থাপনাগুলো রয়েছে, সে জায়গাও নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া সারা দেশে এই রায়কে কেন্দ্র করে গত কয়েকদিন থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে, বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে, বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ার ঘটনাও ঘটছে, যার কারণে র্যাবের প্রায় 8,000 সদস্য পুরো নিরাপত্তার দায়িত্বে আছেন সারা দেশেই। তারাও বিভিন্ন জায়গায় টহল দিচ্ছেন, বিভিন্ন চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছেন, পাশাপাশি সাইবার মনিটরিংয়ের মাধ্যমে যে নিরাপত্তা ব্যবস্থা সেই জায়গাটিও তদারকি করছেন। এবং ঢাকার প্রবেশপথগুলোতেও কিন্তু নিরাপত্তা বাড়ানো হয়েছে। এছাড়া যারা রাজধানীতে বিশেষ করে মোটরসাইকেলে চলাচল করছেন তাদেরকে তল্লাশির মধ্য দিয়ে আসলে যেতে হচ্ছে। এর আগেও রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করেও কিন্তু রাজধানীতে নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছিল। তখন যানবাহনের সংখ্যা আমরা কম দেখেছি, মানুষজনের চলাচল আমরা কম দেখেছি। তখন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে লকডাউন ঘোষণা করা হয়েছিল, কিন্তু এই রায়কে কেন্দ্র করেও কিন্তু গতকালকে এবং আজকে আবারও কার্যক্রম নিষিদ্ধ দলটি শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে। তবে এই কর্মসূচিগুলোকে ঘিরে কিন্তু খুব একটা প্রভাব নেই সাধারণ মানুষজনের মধ্যে। এবং এর আগেও যখন আমরা সাধারণ মানুষজনকে কিছুটা আতঙ্কিত দেখেছি, সে তুলনায় কিন্তু জনজীবন স্বাভাবিক এবং মানুষজনও চলাচল স্বাভাবিক, গণপরিবহনের সংখ্যাও স্বাভাবিক। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। এই যে এখন যে জনপদের মোড় অর্থাৎ সায়েদাবাদ মোড়ে আমি অবস্থান করছি, এইখানে যে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর যে বিষয়টা আমরা রাজধানী জুড়ে দেখে এসেছি, সে বিষয়টা কিন্তু এখানে আমরা দেখতে পাইনি। কোনো আইনশৃঙ্খলা বাহিনী বা কোনো চেকপোস্ট কিন্তু এখানে আমরা লক্ষ্য করিনি। একই সাথে এখানে যারা ট্রাফিক পুলিশ নিয়মিত দায়িত্ব পালন করেন তারা এখানে দায়িত্বে রয়েছেন। এছাড়া এখানকার জনজীবনের যে বিষয়টা দেখছি সেটা হচ্ছে তুলনামূলক জনজীবনের যে বিষয়টা সেটা কিন্তু সাধারণ যাত্রী এখানে আমরা দেখছি না। যেহেতু এখন অফিসগামী মানুষের চাপ থাকার কথা, এই সায়েদাবাদ মোড়ের মতো জায়গায় আসলে এখন কিন্তু যে বিষয়টা দেখাতে চাই যে এখানে কিন্তু একেবারে মানে যে ভিড় ভাড়টা থাকে সেটা কিন্তু একেবারেই নেই।
তবে দূরপাল্লার বাস ছেড়ে যাচ্ছে, তবে যাত্রী সংকট রয়েছে। আমরা কাউন্টারগুলোতে কথা বলেছি, তারা বলেছেন হয়তো জনমনে আতঙ্ক আছে, সেই জায়গা থেকেই হয়তো যাত্রী সমাগম কিছুটা কম। তবে যারা কাউন্টারের দায়িত্বে রয়েছেন বিভিন্ন বাস মালিকের পক্ষ থেকে, তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে বিভিন্ন সময়ে যে ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ, তো এই বিষয়টাতে অনেক বাস কর্তৃপক্ষ তারা কিন্তু আসলে আতঙ্কিত আছেন, এবং যে আসলে ঠিক কখন নাগাদ বাসে আগুন দেওয়া হতে পারে বা কোনো রকম দুর্ঘটনা ঘটে যেতে পারে সে বিষয়ে তারা কিন্তু সজাগ রয়েছেন। আমি বাসগুলোতে দেখাতে চাই, বাসগুলো কিন্তু অধিকাংশ বাসই কিন্তু খালি যাচ্ছে, যাত্রী শূন্য। তবে এখানে যে বিষয়টা আমরা লক্ষ্য করেছি যে যাত্রীদের তুলনায় বাস বা গণপরিবহনের যে বিষয়টি সেটা কিন্তু বেশ লক্ষ্য করা গেছে। তবে এখানে সাধারণ মানুষজন বের হয়েছেন তাদের নিত্য প্রয়োজনীয় কাজের জন্য। জায়েদ, এইখানকার পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। টিএসসি সংলগ্ন যে রাজু ভাস্কর্য তার ঠিক সামনে, এবং আমাদের অন্য সহকর্মীরা যেসব অবস্থানে আছেন সেখানে কিন্তু কিছুটা সংখ্যা থাকলেও এখানে সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি আমরা। এখানে কিন্তু যান চলাচল খুবই স্বাভাবিক। শুধু তাই নয়, এখানে শিক্ষার্থীদের মধ্যে একটা উৎসাহ বিরাজ করছে যে যখন রায়টি পড়া হবে, পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে তার যে রায়, মানবতা বিরোধী অপরাধের রায়, সে রায় জানার জন্য তারা উৎসুক হয়ে বসে আছেন। ঠিক সেই কারণে কিন্তু এখানে একটি আয়োজনও করা হয়েছে, যে ডাকসুর আয়োজনে কিন্তু এই টিএসসির পায়রা চত্বরে আজকে রায়টির সম্পূর্ণ লাইভ দেখানো হবে, এবং সেটি ঘিরে কিন্তু এরই মধ্যে শিক্ষার্থীরা ওইদিকে আসতে শুরু করেছেন। এবং একই সাথে কিন্তু আমরা দেখেছি যে এখানে বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশের একটি বড় অংশ ঠিক রাজু ভাস্কর্যের পূর্ব পাশে অবস্থান করছে, এবং তাদের সাথে সাথে কিন্তু আমরা দেখেছি বিপুল পরিমাণ আনসার ডিপ্লয়মেন্ট, আনসারের প্রায় 30 থেকে 35 জন সদস্যকে আমরা দেখেছি এখানে অবস্থান নিতে। এবং একই সাথে ক্যাম্পাসের বিভিন্ন মুখেও কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে সেই সাথে কিন্তু শিক্ষার্থীরাও মুখিয়ে আছেন আসলে এই রায়টি জানার জন্য এবং রায়টি দেখার জন্য। ঠিক সেই কারণে আজকে আওয়ামী লীগের শাটডাউন পরিস্থিতির কারণে বেশ কিছু জায়গায় কিছুটা যান চলাচল কম দেখা গেলেও এই টিএসসিতে কিন্তু যান চলাচল থেকে শুরু করে মানুষের চলাচল অনেকটাই বেড়ে গিয়েছে এবং খুবই স্বাভাবিক রয়েছে। তো টিএসসি এলাকা থেকে জায়েদ, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য। রায় কিন্তু আজকে দুপুর 1টার দিকে ঘোষণা করা হবে। যিনি এই বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত যে রাজনৈতিক সংগঠন রয়েছে সেই দলের সভানেত্রী শেখ হাসিনা যে রায় আজকে কিন্তু হবে, সেই তার প্রেক্ষিতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষায় আমরা দেখতে পাচ্ছি যে ফরিদপুরের ভাঙ্গা গোল চত্বরে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, র্যাব সহ অতিরিক্ত সেনা সদস্য কিন্তু মোতায়েন করা হয়েছে। এছাড়াও আমরা যেটা দেখতে পেরেছি যে গত 13 তারিখে আওয়ামী লীগের যে লকডাউন যে ঘোষণা কর্মসূচি পালন করেছে তখন কিন্তু বেশ নাশকতা সৃষ্টি করা হয়েছিল এই ভাঙাতে। আর এই জনগণের জানমাল রক্ষায় আমরা দেখতে পেরেছি যে গতকাল থেকেই এই প্রায় 6 প্লাটুন সেনাবাহিনী, 4 প্লাটুন বিজিবি এবং 4 শতাধিক পুলিশ, এপিবিএন সদস্য কিন্তু এই ভাঙ্গা উপজেলাতেই কিন্তু মোতায়েন করা হয়েছে। গতকাল রাত থেকেই তারা বিভিন্ন এলাকায় টহল দিচ্ছেন এবং জনগণের সার্বিক নিরাপত্তা তারা কাজ করছেন। আমরা দেখেছি কিছুক্ষণ আগে কিন্তু ডিআইজি মহোদয় কিন্তু তিনি এই ঘটনাস্থলে এসেছেন, পরিদর্শন করেছেন এবং নির্দেশনা কিন্তু তিনি কিছু তার কর্মকর্তাদের বলে গিয়েছেন যে ফরিদপুরের জনসাধারণের জানমাল নিরাপত্তার স্বার্থে সব ধরনের কিন্তু নিরাপত্তা নিশ্চিত করার কথাই কিন্তু তারা বলেছিলেন। তো এই ছিল আমার কাছে এই ভাঙ্গা মহাসড়ক থেকে সর্বশেষ সংবাদ। ফিরবে স্টুডিওতে আপনার কাছে যায়। আশা সময় গেল, কিন্তু সেই আশা পূরণ হলো না। অর্থাৎ কার্যক্রম নিষিদ্ধ কিছু সংগঠন আওয়ামী লীগ চেয়েছিল আজকের দিনটি তো তারা এই পদ্মা সেতুর জাজিরা প্রান্তে তারা অবরোধ করবে, তারা নাশকতা চালাবে, মানুষের জানমাল নিরাপত্তা বিঘ্ন ঘটাবে। তবে সেটি কিন্তু তারা নিশ্চিত করতে পারেনি, কারণ এখানে যে বিএনপির নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এই জায়গাটিতে অবস্থান নেওয়ার পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তারা কিন্তু কঠোর অবস্থান রয়েছে। ফলশ্রুতিতে কিন্তু এখানে যেই নিষিদ্ধ ঘোষিত বা কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ নেতাকর্মীরা কিন্তু সড়কে তারা অবস্থান করতে পারেনি। এবং কি আমরা দেখেছি সকাল থেকে শরীয়তপুরে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, বিশেষ করে যেই ভাঙা ঢাকা
এক্সপ্রেসওয়ে, এই এক্সপ্রেসওয়ে জায়গাটি যেহেতু গুরুত্বপূর্ণ, গত 13 তারিখে কিন্তু এই জায়গাটিতে নাশকতা চালিয়েছিল কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, তার নেতাকর্মীরা। একটি চিনির ট্রাকও কিন্তু পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছিল। তো সেই ধারাবাহিকতায় কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নড়ে চড়ে বসেছে। আমরা দেখেছি যে আসলে সকাল থেকে এখানকার যেই বিএনপি নেতাকর্মীরা রয়েছে তারা মধ্যরাত থেকে এই জায়গাটিতে অবস্থান করেছেন। কোনো ধরনের নাশকতা এড়াতে কিন্তু তারা এখানে কাজ করে যাচ্ছেন নিরলসভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারীর পাশাপাশি। আমরা একটু কথা বলতে চাই শরীয়তপুর পালং জাজিরা আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইদা আসলামের সাথে। আসলে জানতে চাই আসলে আপনারা এই যে আজকে যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী তার আজকে রায় ঘোষণার কথা রয়েছে, সেই ঘোষণাকে কেন্দ্র করে যারা তাদের দলীয় সংগঠন নেতাকর্মীরা রয়েছে তারা নাশকতা চালানোর চেষ্টা করবে এমনটা তথ্য জানাবো। আপনারা কতটুকু অবস্থান রয়েছেন, পাশাপাশি আপনারা আসলে এই যে বিচারটির রায় হবে সেই আসলে আপনারা কি চাচ্ছেন, কি দাবি জানাচ্ছেন? আসলে আপনারা জানেন যে গত 13 তারিখে এখানে অনেক তারা মাঠে এসে তারা নাশকতা করেছিল। তো আমরা আসলে সবাই জানি যে বাংলাদেশ আওয়ামী লীগ একটা সন্ত্রাসী দল, তারা সন্ত্রাসীতে বিশ্বাস করে এবং সেই সন্ত্রাসী দেশের বিভিন্ন ধ্বংসাত্মক কীভাবে করা যায় সেটা নিয়ে কাজ করে। আমরা সেই লক্ষ্যে আসলে কিন্তু আমরা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার পাশাপাশি আপামর জনসাধারণ গত রাত্রে থেকে আমরা সেটার প্রস্তুতি নিয়েছি। আমরা সারা রাত মাঠে ছিলাম, আজ এখনও পর্যন্ত অবধি আছে, যাতে তার কোনো দেশের সম্পদ না নষ্ট করতে পারে এবং কোনো জানমাল লুট না করতে পারে, কোনো জনগণের জন্য কোনো ক্ষতিগ্রস্ত না করতে পারে। আমরা সেই লক্ষ্যে কাজ করে আছি, আমরা মাঠে আছি। জি, আমরা কথা বলছিলাম এখানকার যিনি সংসদ আসনের মনোনীত প্রার্থী বিএনপির সাইদা আসলামের সাথে। তিনি যেমনটি বলছিলেন তারা কিন্তু জানমাল নিরাপত্তা মানুষের কাজ করেছে, পাশাপাশি প্রশাসনও নিরলসভাবে কাজ করেছেন। তো এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা।